হ্যাঁ আপনারাই বলছেন কেমিক্যাল টেস্টে দিয়েছেন, কিন্তু কেমিক্যাল টেস্টে দেওয়ার আগে বা কেমিক্যাল টেস্টের রেজাল্টের আগে আপনারা বলতেছেন যে এটা সীসা, কিসের উপরে ভিত্তি করে এটা সীসা বলতেছেন, এটা একটু প্লিজ। এটা হচ্ছে তারা স্বীকার করেছে এটা সীসা। যখন কেউ স্বীকার করে যে এটা সীসা তখন এটা ধরতে হয় এটাই সীসা, এবং আমাদের কিছু অভিজ্ঞতা আছে তাহলে আপনারা সেটা। কেমিক্যাল টেস্টটা কেন মামলাতে কেমিক্যাল টেস্ট রিপোর্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ওটা লাগবে। রাখাইন সীমান্তে ইয়াবার চোরাচালান বেড়েছে, আপনারা কি এই বিষয়টি অবগত হয়েছেন কিনা? না, পাশাপাশি হ্যাঁ। আরেকটি বিষয় সংযুক্ত করতে চাই। জি। 5 আগস্টের পরে আপনাদের আভিযানিক যে অভিযান, এটি কি বেড়েছে না কমেছে? আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি বোধহয় একটা জিনিস মিস করে গেছেন, এটা হয়তো দেখেননি। আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে তথ্য আপলোড করা হয় এই সংক্রান্ত। এটা আপনি দেখলেই, এটা আমি আপনাকে একটু গবেষণার দায়িত্ব দিলাম। আপনি একটু মিলান তো 5ই আগস্ট 2024-এর আগে কীরকম ছিল আর 5ই আগস্ট 2024-এর পরে কীরকম হয়েছে। আর রাখাইন সীমান্তের যে বিষয়টা আমি বলি আপনাকে, সাম্প্রতিককালে মানে প্রায় 7-8 মাস আগে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রায় 7-8 মাস আগে ওই এলাকায় একটি টাস্কফোর্স গঠন করা হয় মূলত এই মাদক চোরাচালানকে দমন করার জন্য। আমি আপনাকে সর্বসাম্প্রতিক যে তথ্য বলি সেটা হচ্ছে যে এখানে যে টাস্কফোর্সের দায়িত্বে আছেন 10th ডিভিশনের জিওসি, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হচ্ছে সেটার সদস্য সচিব। আমাদের কাছে যে রিপোর্ট আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আগের তুলনায় অনেক নিয়ন্ত্রণ এখন এসছে, কারণ হচ্ছে নিয়মিত অভিযান চালাচ্ছে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, তারপরে আমাদের নেভি, র্যাব, বাংলাদেশ পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তো করে অভিযান। এটা সবার একটা সম্মিলিত টাস্কফোর্স অভিযানের কারণে এখন ওইভাবে আগমনটা কম, বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে। হয়তো জলপথে কিছু হচ্ছে, সেটা অনেক সময় এটা ওইভাবে পারাও যায় না, কারণ আমাদের এই যে জেলেরা থাকে তারা বিভিন্ন রকমভাবে ক্যামোফ্লেজ করে এবং ধরতে গেলে পানিতে ফেলে দেয়। এটা হচ্ছে একটা প্রবলেম। আমরা চেষ্টা করে যাচ্ছি যে সম্মিলিতভাবে এটা দমন করা।